ইতিহাসের পাতায় এমন অনেক নাম লেখা আছে যারা ক্ষমতার চূড়ার শিখরে পৌঁছে নিজেদেরকে সৃষ্টিকর্তার আসনে বসাতে চেয়েছিল। এমন একজন শাসক ছিলেন নমরুদ, যিনি নিজেকে পৃথিবীর একমাত্র ঈশ্বর বলে ঘোষণা করেছিলেন। তার অহংকার এতটাই সীমাহীন ছিল যে সে সরাসরি মহাবিশ্বের স্রষ্টা আল্লাহর সাথে যুদ্ধ করার দুঃসাহস দেখিয়েছিল। আজকের এই ভিডিওতে সেই রাজার উত্থান, তার অন্ধ অহংকার এবং ভয়ঙ্কর পতনের গল্পটি বলবো। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। নমরুদ ছিল সেই সময়ের পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর শাসক। তার রাজত্ব বিস্তৃত ছিল মেসোপটেমিয়ার এক বিশাল অঞ্চল জুড়ে। তার সেনাবাহিনী ছিল অপ্রতিরোধ্য এবং তার কোষাগার ছিল অফুরন্ত সম্পদে পরিপূর্ণ। প্রজারা তাকে দেবতা জ্ঞানে পূজা করত। চারপাশের স্বস্তি আর অসীম ক্ষমতা নমরুদকে এতটাই অন্ধ করেছিল যে সে বিশ্বাস করতে শুরু করে পৃথিবীর ওপর তার চেয়ে বড় কোনো শক্তি নেই। সে নিজেকে জীবন ও মৃত্যুর মালিক মনে করত। ফিরআউনের মতো নমরুদ কোনো উচ্চতর শক্তির অস্তিত্ব সম্পর্কে অজ্ঞ ছিল না, কিন্তু সে ইচ্ছাকৃতভাবেই নিজেকে পরম সত্তা বলে মনে করত। তার মতে তার ইচ্ছাই ছিল আইন এবং তার নির্দেশই ছিল চূড়ান্ত। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা সাবস্ক্রাইবই আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। ঠিক এই সময়ে নমরুদের রাজত্বে আবির্ভূত হন আল্লাহর প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি নমরুদকে এক আল্লাহর প্রতি আহ্বান জানাতে এসেছিলেন, যিনি জীবন ও মৃত্যুর মালিক, যিনি সবকিছু সৃষ্টি করেছেন। নবী ইব্রাহিম আলাইহিসসালাম বারবার নমরুদকে বোঝানোর চেষ্টা করেন যে তার এই অহংকার ক্ষণস্থায়ী এবং তার চেয়েও মহান এক সত্তা রয়েছে, যিনি এই মহাবিশ্বের সবকিছু নিয়ন্ত্রণ করেন। কিন্তু নমরুদ তার অহংকারে এতটাই আচ্ছন্ন ছিল যে সে নবী ইব্রাহিমের কথা শুনতে অস্বীকার করে। সে নিজেকে একমাত্র ঈশ্বর দাবি করে এবং প্রশ্ন করে, যদি তোমার আল্লাহই একমাত্র প্রভু হন তাহলে তিনি কি করতে পারেন? নমরুদ নবী ইব্রাহিম আলাইহিসসালামকে চ্যালেঞ্জ করে বলে, আমি জীবন দান করি এবং মৃত্যু দান করি। এরপর সে তার সামনে দুজন বন্দীকে নিয়ে আসে, একজনকে ছেড়ে দেয় এবং অন্যজনকে হত্যা করে। এর মাধ্যমে সে প্রমাণ করতে চায় সে জীবন ও মৃত্যুর মালিক। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিসসালাম তার উত্তরে এক অবিচল সত্য তুলে ধরেন। তিনি বলেন, আমার প্রতিপালক সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে, তুমি যদি পারো তবে পশ্চিম থেকে উদিত করো। এই কথায় নমরুদ কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। সে জানে যে এটা তার ক্ষমতার বাইরে। তার সকল অহংকার এক মুহূর্তে চূর্ণ হয়ে যায়। কিন্তু সে তার পরাজয় স্বীকার করতে পারেনি, বরং তার অহংকার আরও তীব্র হয়ে ওঠে এবং সে আল্লাহর সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা করে দেয়। নিজের অক্ষমতা দেখে নমরুদ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। সে শয়তান ইবলিসের প্ররোচনায় এক চরম ধৃষ্টতা দেখানোর পরিকল্পনা করে। সে স্থির করে যে সে নিজে আল্লাহর সাথে যুদ্ধ করবে এবং তার রাজ্য দখল করবে। এই লক্ষ্যে সে একটি অদ্ভুত এবং অভিনব উড়ন্ত যন্ত্র তৈরি করার নির্দেশ দেয়। এই যন্ত্রটি ছিল অনেকটা একটা বক্সের মতো, যার চারটি কোণায় বিশাল চারটি মোটা তাজা শকুনের বেঁধে দেওয়া হতো। শকুনগুলো উপরের দিকে উঠতে উৎসাহিত করার জন্য নমরুদ মাংসের টুকরো বাঁশের আগায় ঝুলিয়ে শকুনগুলোর মাথার উপরে রাখত। শকুনগুলো মাংস খাওয়ার লোভে যত উপরে উঠত ততই যন্ত্রটি নমরুদকে নিয়ে আকাশের দিকে এগিয়ে যেত। নমরুদ তার উড়ন্ত যন্ত্র নিয়ে আকাশের দিকে যাত্রা শুরু করে। দিন পেরিয়ে রাত আসে, রাত পেরিয়ে দিন। 3 দিন ও 3 রাত ধরে সে উপরে উঠতে থাকে। সে বিশ্বাস করতে থাকে যে সে আল্লাহর কাছাকাছি চলে এসেছে। তার ধারণা হয় সে এখন সরাসরি আল্লাহর রাজ্যে পৌঁছে গেছে। সেই উচ্চতা থেকে সে একটি তীর ছুঁড়ে মারে আল্লাহর আঘাত করার অভিপ্রায়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসীম রহমতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দেন সেই তীরে মাছের রক্ত মাখিয়ে নমরুদের কাছে ফিরিয়ে দিতে। যখন রক্তমাখা তীরটি নমরুদের কাছে ফিরে আসে তখন সে আনন্দ আত্মহারা হয়ে ওঠে। তার মনে হয় সে সফল হয়েছে, সে আল্লাহকে হত্যা করতে পেরেছে এবং তার রাজ্য দখল করে নিয়েছে। এই অহংকারী বিজয় তাকে আরও অন্ধ করে তোলে। সে ফিরে এসে বলে, আমি তোমাদের আল্লাহকে হত্যা করেছি। এই ছিল নমরুদের সেই ধ্বনি যা সে পৃথিবী ফিরে এসে গর্বের সাথে ঘোষণা করেছিল। তার অহংকার এতটাই চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে সে নিজেকে মহাবিশ্বের একমাত্র শাসক বলে মনে করতে শুরু করে। সে দম্ভভরে নবী ইব্রাহিম আলাইহিসসালামের কাছে গিয়ে তার কথিত বিজয়ের কথা বর্ণনা করে। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিসসালাম শান্তভাবে তাকে বোঝান যে আল্লাহ চিরন্তন, তার কোনো শুরু বা শেষ নেই এবং তাকে হত্যা করা অসম্ভব। তিনি নমরুদকে বলেন যে এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তার অহংকার পরীক্ষার জন্য একটি সুযোগ, যা নমরুদ তার নির্বুদ্ধিতায় বুঝতে পারেনি। কিন্তু নমরুদ সত্যকে মেনে নিতে অস্বীকার করে এবং আল্লাহর সাথে চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নেন। নমরুদ তার সকল শক্তি একত্রিত করে এক বিশাল সেনাবাহিনী প্রস্তুত করে। তার উদ্দেশ্য ছিল সরাসরি আল্লাহর বাহিনীর সাথে যুদ্ধ করা। এই ভয়ঙ্কর মুহূর্তে নবী ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন তিনি তার ক্ষুদ্রতম এবং সবচেয়ে তুচ্ছ সৃষ্টির মাধ্যমে নমরুদকে পরাজিত করেন। আল্লাহ তার প্রার্থনা কবুল করেন। আকাশ থেকে নেমে আসে লক্ষ লক্ষ মশা, এক বিশাল মশার বাহিনী। এই ক্ষুদ্র প্রাণীগুলো নমরুদের বিশাল সেনাবাহিনী আক্রমণ করে। মশাগুলো সৈন্যদের মাংস রক্ত খেয়ে ফেলে। অল্প সময়ের মধ্যে শুধু কঙ্কাল বাকি থাকে। নমরুদের দম্ভ ভরা সেনাবাহিনী মশার আক্রমণে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়ে।
কিন্তু আল্লাহর শাস্তি নমরুদের জন্য এখানেই শেষ হয়নি। মশার সেই অগণিত বাহিনীর মধ্যে থেকে একটি ক্ষুদ্র মশা নমরুদের নাকের ফুটো দিয়ে তার মস্তিষ্কে প্রবেশ করে। এই ক্ষুদ্র প্রাণীটি নমরুদের মস্তিষ্কের ভিতরে চলাচল করতে শুরু করে, যা তাকে অবর্ণনীয় যন্ত্রণা দিচ্ছিল। নমরুদ চিৎকার করে ওঠে, তার মাথা ফেটে যাওয়ার উপক্রম হয়। এই যন্ত্রণা এতই তীব্র ছিল যে সে নিজেকে স্থির রাখতে পারছিল না। তার অহংকার, তার ক্ষমতা, তার বিশাল বাহিনী কিছুই এই ক্ষুদ্র মশার আক্রমণের বিরুদ্ধে তাকে রক্ষা করতে পারল না। নমরুদের এই অসহ্য যন্ত্রণা কমানোর একমাত্র উপায় ছিল তার মাথায় জুতা বা লাঠি দিয়ে আঘাত করা। যত জোরে তাকে আঘাত করা হতো ততক্ষণের জন্য সে একটু স্বস্তি পেত। তাই তার দাসরা পালা করে তার মাথায় জুতো দিয়ে আঘাত করতে শুরু করে। যেই রাজা নিজেকে ঈশ্বর বলে মনে করত, তাকেই দিনের পর দিন তার নিজের দাসদের জুতো পেটা খেতে হচ্ছে। এই অপমানকর অবস্থায় সে 40 দিন পর্যন্ত বেঁচে ছিল। প্রতিনিয়ত তার মাথা আঘাত করা হচ্ছিল। অবশেষে তার একজন দাস তাকে এত জোরে আঘাত করে যে তার মাথা ফেটে যায় এবং সেই ক্ষুদ্র মশা উড়ে বের হয়ে আসে। সেই মশা বেরিয়ে আসার সাথে সাথেই নমরুদের জীবনের অবসান ঘটে। সেই অত্যাচারী রাজা যে আল্লাহর সাথে যুদ্ধ করার স্বপ্ন দেখছিল, তার পতন হলো এক ক্ষুদ্র মশার মাধ্যমে, যা আল্লাহর ক্ষমতা এক নীরব এবং ভয়ঙ্কর প্রমাণ। নমরুদের কাহিনীটা শুধু একটি গল্প নয়, এটি মানবজাতির জন্য একটি চিরন্তন শিক্ষা। এটি শেখায় যে ক্ষমতা, প্রতিপত্তি বা অহংকার যাই হোক না কেন, আল্লাহর অসীম ক্ষমতার সামনে সবকিছুই তুচ্ছ। যে নিজেকে আল্লাহর প্রতিদ্বন্দ্বী মনে করে তার পতন অবশ্যম্ভাবী। এই গল্প আমাদেরকে বিনয়ী হতে শেখায়, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে শেখায় এবং তার সৃষ্টির ক্ষুদ্রতম অংশের প্রতি সম্মান প্রদর্শন করার উৎসাহিত করে। নমরুদের পতন মানব ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। যে কোনো অহংকারের শাসক তার ক্ষমতাকে অসীম মনে করলেও আল্লাহর ইচ্ছাই চূড়ান্ত। আমরা যেন এই শিক্ষা থেকে নিজেদের জীবনকে আলোকিত করতে পারি। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা সাবস্ক্রাইবই আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।